পতিতালয়ে নিয়ে যৌনকর্মী বইলা অধিকার আদায় করতে চাইবে। মা ভালো হলে সন্তান ভালো। এই যে ওয়ারিসানা সম্পত্তির বিষয় যেটা বললাম, যে খরচের দায়ভার সম্পূর্ণ পুরুষের, নারীর খরচের দায়ভার নাই। কিন্তু আজকে এই নারীবাদী শয়তানেরা এরা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে চাপ প্রয়োগ করতেছে, মুসলমানদের উত্তরাধিকার আইন বাতিল করতে হবে, পুরুষ এবং হবে। নাম্বার 2, সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। যেমন আমি বুঝাইতে পারি নাই, নাউজুবিল্লাহ। সকল ধর্মের এক আইন, মানে কোরআনের কোনো আইন আমাদের পরিবারে চলবে না, আমাদের পারিবারিক। এরপরে দেখেন আরো খতরনাক কি, 3 নাম্বারটা হলো জাতিসংঘ প্রণীত CEDAW সনদের অধীনে বিবাহ ও পারিবারিক ক্ষেত্রে আইনের বাস্তবায়ন। মানে জাতিসংঘ নামের কুফরি সংস্থা যে আইন তৈরি করেছে সেটা আমাদের এই বাংলাদেশেও ঢুকাইতে হবে, এবং ইসলামিক যে আইনে বিবাহ শাদী হয়, যেই আইনে রেজিস্ট্রি হয়, একে অপরের আলাদা হয়, আমি শব্দটা ইউজ করতেছি না, বিবাহিতদের জন্য এই শব্দও কম ইউজ করা চাই, প্রিয় ভাইয়েরা আমার। তো এই যে আইন, এটা তাদের আদলে তৈরি করতে হবে। আমাদের জানতে মনে চায়, এটা কি মগের মূল্য? আপনি আমাদের মা বোনদেরকে যৌনকর্মী বইলা অধিকার দিবেন? যৌনকর্মী বলা এটা কি মা বোনদের জন্য অধিকার নাকি লজ্জা? আবারও বলেন, অধিকার নাকি লজ্জা? আমি বলি, সরকার যদি প্রকৃত পক্ষে নারীদের সম্মান দিতে চান, নারীর অধিকার দিতে চান, আমাদের বর্তমান বাংলাদেশে সবচাইতে বাজে কালচার যেটা, আমাদের মা ও বোনেরা বাবার যে সম্পত্তিটা ওয়ারিসে পাওয়ার কথা, এইটাও বর্তমানে ভাইয়েরা দেয় না। আমাদের দেশে নেত্রকোনায় আছে, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আছে। এ নারীবাদীর দল পারলে চিল্লাচিল্লি বাদ দিয়া ইসলাম যতটুকু অধিকার নারীদেরকে দিয়েছে সরকার যেন সেটা বাস্তবায়ন করে। কেন মেয়েদের অধিকার খর্ব করা হবে? কেন আমাদের মা বোনদের যতটুকু ন্যায্য পাওনা সেটা দেওয়া হবে না? তুমি তোমার বাপের গর্তে হইছ, মেয়েটাও তো বাপের গর্তে হইছে, ঠিক কি ঠিক না? তো ওই মা ওই বোন যতটুকু পাবে তাকে ততটুকু বুঝাইয়া দাও। এই নারীবাদীরা এগুলো নিয়ে কাজ করবে না। এই নারীবাদীরা আমাদের মা বোনদেরকে পতিতালয়ে নিয়ে যৌনকর্মী বইলা অধিকার আদায় করতে চাইবে। ও মুসলমান ইমানদার, যৌনকর্মী হওয়া কোনো মেয়ের জন্য সম্মানের নয়, এটা লজ্জার। অতএব যৌনকর্মী বলা বাদ দিয়া, আমি তো বলি এখন আবার মা বোনেরা নারাজ হয় কিনা, কিন্তু কইতে তো হইব, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর ফয়সালা, বিয়ে করো তোমরা 2টা 3টা 4টা। সুবহানাল্লাহ বলেন। একটা হিসাব দেই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই হিসাব শুনলে। এটা 2022 সালের আদমশুমারি অনুযায়ী হিসাব। 2022 সালে আদমশুমারিতে পাওয়া গেছে যে বাংলাদেশের মোট জনসংখ্যা 16,51,58,616 জন। বাংলাদেশে 2022 সালে কত? 16,51,58,616 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 8,17,12,824 জন এবং নারীর সংখ্যা ছিল 8,33,47,206 জন। অর্থাৎ নারীর সংখ্যা পুরুষের চাইতে 16,34,382 জন বেশি। 16,34,382 জন কি? তাইলে ওদেরকে কে বিয়ে করবে? দুষ্টামি মনে করছেন? একটা একটা করে যদি সমস্ত পুরুষ বিয়ে করে বাংলাদেশে, তাইলে ওই 16,34,382 জন মেয়েকে কে বিয়ে করবে? নাউজুবিল্লাহ। তখনই তো ওদের জন্য পতিতাবৃত্তি করতে হবে। বুঝলাম না, কথাটা ভালো লাগলো না, কথাটা ভালো লাগলো না। আরে ভাই, এটা তো আদমশুমারির হিসাব। আদমশুমারির হিসাব বাংলাদেশের 16,34,000 2022 সালে মহিলা পুরুষের চাইতে বেশি। যদি প্রত্যেক পুরুষ একটা করেও বিয়ে করে, তাহলেও বাকি থাকবে কত লাখ? 16 লাখ নারী বিয়ের বাকি থাকবে। এখন আমাদের অনেক যুবক যে বিয়ে করতেই ডরায়, একটা একটা
করেও যে সবগুলো করে নাই, এগুলোর কি হবে? প্রিয় ভাইরা আমার, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। আল্লাহ বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত তোমরা বিয়ে করো। সুবহানাল্লাহ বলবেন না? সমাজে আজকে আমি পোস্ট করছি ফেসবুকে, পোস্ট করছি, অনেকে এটা নিয়ে মজা করতেছে, অনেকে সিরিয়াসলি নিছে। আমি ফেসবুকে আজকে আমার ভেরিফাইড ফেসবুকে লিখলাম, নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে যৌনকর্মী বলে লজ্জিত না করে রাষ্ট্রীয়ভাবে মাসনা, 2য় বিয়েকে সহজ করার ব্যবস্থা করুন। তাহলে আর কোনো যৌনপল্লী লাগবে না, কোনো অধিকারের প্রশ্নও আসবে না। আমাকে বলেন, যৌনকর্মী, যৌনপল্লীতে একটা বোন সে সম্মানী নাকি স্বামীর কাছে একটা স্ত্রী বেশি সম্মানী? ওই যৌনকর্মীকে তো কিছু টাকা দিয়া টাইম পাস করে চলে আসবে, কিন্তু একটা নারী জীবন ভর তার জীবন সঙ্গিনী, 2টা হোক 3টা হোক 4টা হোক জীবন সঙ্গিনী, তাকে নিয়ে ঘুরতে যাবে, তাকে নিয়ে খাবে, তাকে নিয়ে আনন্দ করবে, তার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করবে। কিন্তু যৌনকর্মীদের কি এগুলো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? তাহলে এই যে যৌনাচার, এগুলো তো বাস্তবিক লজিক্যাল কথা বললাম। আর আল্লাহর কোরআনের শাস্তি কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং নারী যদি জিনা করে, বিবাহিত হলে এই পর্যন্ত পুইতা মাটির নিচে পাথর দিয়া হত্যা করতে হবে রজম মেরে। আর যদি অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাত পাছার মধ্যে এত জোরে মারতে হবে, পাছা নিয়া যেন টেবিলের মধ্যে বইতে না পারে, চেয়ারের মধ্যে বইতে না পারে। চিন্তা করছেন শাস্তি? এখন আমাকে বলেন, রাষ্ট্রীয়ভাবে যদি পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে যদি যৌনপল্লীর লাইসেন্স দিয়ে, আপনি জানেন বাংলাদেশে যৌনপল্লীর লাইসেন্স আছে? আশ্চর্য হয়ে যাচ্ছেন, কথাগুলো কমন পড়তেছে না? এখন যদি আমাদের মা বোনদেরকে আবারও যৌনকর্মী বলে সাব্যস্ত করা হয়, আমার জানতে মনে চাই, ও নওগাঁর রাজশাহীর মুসলমান, আমরা হাসিনার বিরুদ্ধে কেন বক্তব্য দিয়েছিলাম? আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন বলেছিলাম? আমরা ভারতের বিরুদ্ধে কেন বলেছিলাম? ভালোভাবে বুঝবেন, আমরা হাসিনা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিলাম না, আমরা দল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম না, আমরা দেশ ভারতের বিরুদ্ধে ছিলাম না, আমরা ভারতের নীতির, আওয়ামী লীগের নীতির, হাসিনার নীতির বিরুদ্ধে ছিলাম। কি সেই নীতি? নীতি হলো আলেমদেরকে জেলে ভরা, রিমান্ডে নেওয়া, ইসলাম বিরোধী আইন প্রণয়ন করা। ওই যে মুরাদ হাসিনার মন্ত্রী, সে বলে রাষ্ট্রধর্ম ইসলাম আমি মানি না। যখন তারা ইসলাম বিরোধী তৎপরতা চালালো, ভারতের নির্দেশে, রয়ের নির্দেশে বাংলার জমিনে হিন্দুত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালালো, তখনই আমরা হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতকে উৎখাত করবার জন্য সর্বাত্মক চেষ্টা চালালাম, জেলে গেলাম, রিমান্ডে গেলাম, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতেও রাজি ছিলাম। এদেশের আলেম উলামারা জীবন দিল, যেই কারণে দিল এদেশে যেন কেউ ইসলাম বিরোধী তৎপরতা চালাতে না পারে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলি, বর্তমান সরকারকে বলি, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করতে চাইলে হাসিনার মতো তোমাদেরও বেহাল দশা হবে।